আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র এবং আহলে হাদিসদের অবস্থান সম্পর্কে আপনাদেরকে কিছু সুস্পষ্ট বার্তা দিব ইনশাআল্লাহ। প্রথমে আসি গণতন্ত্র। গণতন্ত্র একটি নোংরাতন্ত্র, গণতন্ত্র একটি বেহায়াতন্ত্র। কোনো মুসলমান গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না। আপনি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকলে গণতন্ত্রকে আপনি সমর্থন করতে পারবেন না। এই গণতন্ত্র টোটালি হারাম। গণতন্ত্রকে কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন যদি কোনো ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানে, রাসূল হিসেবে মানে, মুসা আলাইহিসসালামকে রসুল হিসেবে মানে, দাউদ আলাইহিসসালামকে রসুল হিসেবে মানে, পূর্ববর্তী সকল নবী রসুলদেরকে মানে, পূর্ববর্তী সকল আসমানি কিতাবকে মানে, কিন্তু সে কুরআনুল কারীমকে এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, তাহলে সে যেমন মুসলমান হতে পারে না, সে যেমন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অনুরূপভাবে কেউ যদি কুরআনুল কারীমকে সংবিধান হিসেবে গ্রহণ না করে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করে জীবন বিধান হিসেবে মেনে নেয়, সে ব্যক্তি কশ্চিনকালেও মুসলমান থাকতে পারে না। তাহলে বর্তমান পরিস্থিতিতে আমরা কি করব? আমরা শরীয়তের ক্ষেত্রে যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শরীয়ত যেটা ছিল সেটা যদি কুরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দিয়ে সেটার সমর্থিত যে অংশটুকু হবে সেই অংশটুকুকে আমরা যেভাবে পালন করতে পারবো, অনুরূপভাবে গণতন্ত্রের ভিতরে যেই বিষয়গুলো রয়েছে ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক না, ইসলামী শরীয়তের সাথে মিলে যায়, সেই বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারবো। যেমন নির্বাচন প্রক্রিয়া, ভোট দেওয়া, মতামত প্রকাশ করা, এটিকে হারাম বলার কোনো সুযোগ নেই। আজকে যারা ভোট প্রদান করাকে হারাম বলতেছেন, ভোট প্রদান করাকে কুফরিতন্ত্র বলতেছেন, মতামত প্রকাশ করলেই কুফরি হয়ে যাবে, তারাও পাক্কা খারেজি, তাদেরকেও মেধাহীন বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আজকে যদি আপনি বাংলাদেশের মুস্তাহিদদের তালিকা করতে যান তাহলে প্রথমেই যার নাম চলে আসবে তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আর আপনি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর ইস্তেহাদকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনি তাকে সহ যারা ভোট প্রদান করবে তাদের প্রত্যেককে আপনি কাফের ফতোয়া দিয়ে দিতেছেন। আপনি কি একাই জান্নাতে যেতে চান? অথচ বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলিম জনতা তারা ভোট প্রদান করবে, তারা সালাত কায়েম করে। একজন মুসলমান সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে তার মতামত প্রকাশ করার কারণে আপনি তাকে কুফরি বলতেছেন। আপনি নিজে ভোট না দেন, আপনাকে কেউ জোর জবরদস্তি করে নাই, আপনি ভোট, আপনার ভোট আপনার অধিকার, আপনি যাকে খুশি তাকে দিবেন, মনে চাইলে না দিবেন, কিন্তু একজন মানুষ ভোট প্রদান করবে, আপনি কি করে তাকে কাফের ফতোয়া দিতে পারেন? এটা কশ্চিনকালেও সম্ভব না। আপনি একজন মুসলিম নামাজি ব্যক্তিকে তার মতামত প্রকাশ করার কারণে কুফরি ফতোয়া দিতেছেন, এটা ইসলামী শরীয়ত কখনোই সমর্থন করে না। ভোট প্রদান করা বৈধ। আপনি যদি দুইজন ব্যক্তির মধ্যে যিনি কম খারাপ, দুইজন ব্যক্তির মাঝে যিনি বেশি ভালো, আপনি তাকে যদি সংসদে পাঠান তাহলে তুলনামূলক ন্যায় ও ইনসাফের কথা বেশি বলতে পারবে। আর যদি আপনি ভোট প্রদান না করেন তাহলে খারাপ লোকেরা খারাপ জনকে ভোট দিয়ে তারা খারাপ ব্যক্তিকে সংসদে পাঠাবে এবং তারা সংসদে খারাপ আইন পাস করবে। আর আপনি যদি ভোট দেন তাহলে আপনি তুলনামূলক ভালো মানুষকে সংসদে পাঠালে তুলনামূলক ভালো আইন পাস করবে। আজকে যদি বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস জনতা তারা ঐক্যবদ্ধ হয়ে ভালো ভালো মানুষদেরকে সংসদে পাঠাতে পারতো, তাহলে পরবর্তীতে সংসদের এই সংবিধানকে তারা পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু আমরা যদি পিছনে থাকি তাহলে আমরা সংসদেও আমাদের ভাইদেরকে পাঠাতে পারবো না, সংবিধানও পরিবর্তন করতে পারবো না। এটা সালাফদের নীতি নয়, এটা আহলুল হাদিসদের নীতি নয়, এটা আহলে হাদিসদের ইতিহাসের সাথে যায় না। আহলে হাদিসরা তারা ছিল বিপ্লবী, তারা পুরো রাষ্ট্রকে পরিবর্তন করেছে, সমাজকে পরিবর্তন করেছে, দেশকে পরিবর্তন করেছে, বিশ্বকে পরিবর্তন করেছে, রাজনীতিকে ঘুরিয়ে দিয়েছে।
অর্থনীতিকে পরিবর্তন করেছে, জ্ঞান বিজ্ঞান এগিয়েছিল। আজকে আপনি সব দিকে পিছিয়ে যাবেন, শুধু জুমার খুতবা দিয়ে খিলাফত প্রতিষ্ঠা করবেন, এই স্বপ্ন আপনাকে ভুলে যেতে হবে। আপনাকেও বিপ্লবী হতে হবে, আপনাকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, আপনাকে সমাজ সংস্কারের জন্য কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, বলে আমিন।